আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। দুবাই কি ভিসা বন্ধ হয়ে গেছে? দুবাইতে কি ভিসা দিচ্ছে না? আমার এই ভিডিও দেখে সারাক্ষণ মানুষ একই প্রশ্ন করেন, একই কমেন্টস করেন, ভাই দুবাই ভিসা দিচ্ছে না, ভাই দুবাই ভিসা দিচ্ছে না, কেন দিচ্ছে না, কেন দিচ্ছে না? ভাই দুবাই কেন যে ভিসা দিচ্ছে না এই কথা দুবাইও বলে নাই, বাংলাদেশ সরকারের কেউ বলে নাই কেন ভিসা দিচ্ছে না। দুবাইয়ের কোনো লিখিত নাই, দুবাইয়ের কোনো মৌখিকভাবে নাই, কোনো প্রমাণ নেই যে দুবাই ভিসা দিচ্ছে না। দুবাই ভিসা বন্ধ হয়ে গেছে, এইটা আমি দেখলাম। যত ক্যাটাগরির ভিসা আছে সব ভিসা বন্ধ। এর ফাঁক দিয়ে দুই একটা ভিসা হয়তো বেরোচ্ছে, যারা আমার ভিডিওতে কমেন্টস করতেছেন ভাই আমি ভিসা পাইছি, কিন্তু সেই যে ভিসা পেয়েছে তার তার সত্যায়িত এমন কোনো প্রমাণ তারা আমাকে দিতে পারে নাই, যার কারণে আমি জানতেও পারি নাই যে কিভাবে তারা ভিসা পেলো এবং কোন ভিসা কোন ক্যাটাগরিতে ভিসা পেল। তবে এখন জানা যাচ্ছে, আমি বিভিন্ন জায়গায় অবজার্ভ করে জানতে পারলাম যে এখন যে সাধারণ ক্ষমা চলতেছে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত, সেই সাধারণ ক্ষমা শেষ হওয়ার পরে নতুন বছরে 2025 সালে তখন থেকে নাকি দুবাই সরকার আবার নতুন করে ভিসা দেওয়া শুরু করবে। তো যারা আপনারা দুবাই যেতে ইচ্ছুক অনেক ক্যাটাগরির ভিসাতে, তারা আপনারা খেয়াল রাখবেন দালালের কাছে যেন আপনারা কোনো লেনদেন করবেন না। দালালের সাথে আপনারা সঠিক প্রপার ওয়েতে খোঁজ খবর নিয়ে যে দুবাই, হ্যাঁ দুবাই ভিসা ছেড়েছে এরকম একটা খোঁজ খবর সঠিক ইনফরমেশন নিয়ে তারপরে আপনারা যার সাথে পারেন আপনাদের অনুযায়ী আপনারা তার সাথে টাকার লেনদেন করবেন। তাছাড়া কোনোভাবেই আপনারা কোনো দালাল কাছে টাকা পয়সা লেনদেন করবেন না, কারণ এখন কিন্তু কোনো ভিসা দিচ্ছে না। তাহলে হুদায় আপনারা প্রতারিত হবেন না দালালের কথা শুনে, এইটুকু আপনারা মাথায় রাখবেন। আর হচ্ছে আরেকটা ব্যাপার, যারা দুবাইতে এখন আছেন তারা যোগ্যতা থাকা সত্ত্বেও ট্রান্সফার ভিসার কারণে অন্য জায়গায় আপনারা কাজ করতে যেতে পারতেছেন না, কারণ এই দুবাইয়ের ভিতরে যে ট্রান্সফার ভিসার যে ব্যাপারটা আছে সেই বিষয়টা অনেক জটিলতা হচ্ছে। অনেকে এই জটিলতার ভিতর পড়ে গেছেন, তারা ভিসা ট্রান্সফার করতে পারছেন না, কারণ দুবাই সেখানেও ভিসা দিচ্ছে না, কারণ তাদের এখন মূল প্ল্যানে আছে যে এই যে সাধন ক্ষমার যে মেয়াদ বাড়িয়েছেন 31শে ডিসেম্বর পর্যন্ত, এইটা ক্লোজিং না হওয়া পর্যন্ত তারা সম্ভবত কোনো ভিসায় তারা হাত দিচ্ছেন না। তো যেহেতু যারা যে অবস্থায় আছেন কারোর সাথে টাকা পয়সা লেনদেন না করে আপনারা ওই অবস্থায় চলতে থাকেন, এবং ট্রান্সফার ভিসায় যারা আছেন তারা হচ্ছে কোনো জায়গায় কোনো দিক সঠিক প্রপার ওয়ে ছাড়া টাকা পয়সারও লেনদেন করবেন না ভাই। অনেক অনেক প্রতারক রয়েছে, অনেক প্রতারণা করার জন্য অনেক লোক বসে আছে এই সুযোগটা কাজে লাগানোর জন্য, যে হ্যাঁ ভাই আমার কাছে টাকা দেন, আমি অমুক জায়গা তমুক জায়গা এই টাকা দেব আর আমি কিছু নেব, কিংবা আমি এই ব্যবস্থা করে আপনাকে ট্রান্সফার ভিসা করে দিচ্ছি, আপনাকে ট্যুরিস্ট ভিসা করে দিচ্ছি, আপনাকে ফ্যামিলি ভিসা করে দিচ্ছি, আপনাকে ট্যাক্সি ভিসা দিচ্ছি, আপনাকে এই ও তা আমার নানান কথা বলে আপনার কাছ থেকে কিন্তু টাকা নেবে। তো এই জন্যে আপনারা সঠিকভাবে সবকিছু দেখে শুনে বিবেচনা করে তারপরে আপনারা টাকা লেনদেন করবেন। নতুন এক জায়গা থেকে আমি ইনফরমেশন পেলাম যে ট্যুরিস্ট ভিসা যারা যেতে চায়, কারণ এই সময়টা দুবাইতে এখন পুরো একটা ট্যুরিজম মৌসুম চলতেছে, সারা বিশ্বের দুবাইতে এই সময় ট্যুরিস্টরা যায়। আমাদের বাংলাদেশ থেকে অনেক ভাই বোনরা এই সময় দুবাইতে ঘুরতে চায়, কিন্তু তাদেরও ভিসা দিচ্ছে না, কোনোভাবেই ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না। কেন দিচ্ছে না এটা একটু আমি জানতে পারলাম, সেটা হচ্ছে এই ট্যুরিস্ট ভিসায় ম্যাক্সিমাম ট্যুরিস্টরা, আমাদের বাংলাদেশি ট্যুরিস্টরা দুবাইতে যে অবৈধ হয়ে যায়। এটার কারণে দুবাই সরকার এই ট্যুরিস্ট ভিসা টোটালি বন্ধ করে দিয়েছে। যাদের আগে ভিসা ছিল সেটা তো আলাদা, কিন্তু এখন টোটালি বন্ধ। হয়তো সাধারণ ক্ষমা ঘোষণার পরেও তারা হয়তো ছাড়বে। দেখেন ট্যুরিস্ট ভিসা দিলে বাংলাদেশ থেকে অনেক ভাই বোন ট্যুরিস্টে যায়, ওখানে ঘুরতে যায়, তাদের অনেক রেভিনিউ হয়, অনেক ইনকাম হয়, তারপরেও তারা সেটা বন্ধ করে দিচ্ছে, কারণ তাদের দেশে এই ট্যুরিস্ট
যে যদি অবৈধ হয়ে যায় সেখানে একটা ঝামেলা অরাজকতা তৈরি হতে পারে, সৃষ্টি হতে পারে। এসব কারণে নানান কারণে দুবাই সরকার দুবাই ভিসা সব ক্যাটাগরি ভিসা বন্ধ করে দিছে, কিন্তু লিখিত নেই, মৌখিক নেই। আমি তো কিছু দেখতে পারি না, আমি বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিলাম, জানতে পারি নাই। তো আপনারা যারা বর্তমান সময়ে দুবাই যেতে চান, অবশ্যই প্রপার ওয়েতে ভালো খোঁজ খবর নিয়ে তারপরে আপনারা দুবাইতে যাবেন এবং টাকা পয়সার বিষয়ে লেনদেন করবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।